আসলেই সংসারে অনেক কিছু লাগে, ছেলেরা বুঝে না, মেয়েরা বুঝে না। আচ্ছা, আর মেয়েরা মার্কেটে গেলে যদি বলে যে একটা কিনবো না, মেয়েরা কখনো একটা কিনে না, সেই সাথে সাথে পাঁচটা পাঁচটা থেকে 10টা কিনে। তাদের কেনাকাটা কখনোই শেষ হয় না মেয়েদের। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাই নামক একটা বাজারে যাব। ঈদের হালকা কিছু কেনাকাটা করব। মা তো বলেছে কিছু লাগবে না, কিন্তু আমি তো জানি কিছু না কিছু তো অবশ্যই লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। মা আসতেছে ভ্যানে করে। মার জন্য আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। আমি মূলত ছিলাম ওই বাড়িতে, মা ছিল এই বাড়িতে। ভ্যান নিয়ে নিছ না? গরু যাওয়া করতে রেডি করতে সময় লাগবে না? দাঁড়াই থাকতে পারো না? মাজার মেয়াদ শেষ না? আজকে মার শুধু গরুর গোস্ত লাগবে। গতকালকে পেঁয়াজ, কাঁচামরিচ আর কি, হ্যাঁ এগুলো কিনেছিলাম। আমি ভেবেছি যে আরো অনেক কিছু লাগবে, কিন্তু না, আজ শুধু গরুর মাংস লাগবে। এটা কি এখন পাঠায় দিবেন? এখানে কয় টাকার মাছ? 200 টাকা। মানে 400 টাকা হাফ কেজি। তো পানি বেশি দেখা যাচ্ছে। আমার খামসায় দেয় তুলে ওরা, খামসায় তুলে দেয়, কত বাইকে ধরলাম তাই চলে। আমি আর মা শুধুমাত্র গরুর মাংসের জন্য বসে আছি, তাই না? গরুর মাংস এখন শুধু মানে কাটাকাটি হচ্ছে, পিস হবে, তারপরেই গরুর মাংস নিয়ে বাসায় চলে যাব। আজকের এই বাজারে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। এক বুড়া চাচি মাছ কিনছে 400 টাকা কেজি, বুড়া মাছ, ছোট মাছ। তো কি করেছে, হাফ কেজি মাছ নিয়েছে, ওখানে না হলো 100 গ্রাম বা 70-80 গ্রামের মতো আর কি পানি আছে। চাষি তো আফসোস করতেছে, চাষি বলেছে যে এভাবে দিয়েন না, কিন্তু এভাবেই দিচ্ছে। আসলে এই আফসোসের কারণেই তো বেটার ব্যবসা লস হয়ে যেতে পারে, আজ হোক কাল হোক, তাই না মা? আসলে এই ব্যবসা এরকম করা উচিত না, কি বলো? এরকম করা উচিত? হ্যাঁ, গরিব মানুষকে ঠকাইয়া দিচ্ছে আর কি। কত জিজ্ঞেস করো। কোনটা? কি করবো এটা দিয়ে? ও, মাসকলাই ভাজির জন্য। ও, ভালো হবে। এগুলো হেমনে করে আর হলো খোলা হইলো সিরাজগঞ্জে। এই একটা নিন, কত নিবেন? 40 টাকা। বেশি দাম স্যার। হ্যাঁ, কত টাকা তাহলে? কত টাকা? 30 টাকা করে। 10 টাকা বেশি হয়েছে। আর কি নিবেন? মা ব্যাংক নিতে চাচ্ছে, টাকা জমাবে, ব্যাংক ব্যালেন্স বানাবে। এটার নাম কি? জল জল কান্দা পাতিল ছয়। 3টা 60 টাকা। 3টা 30 টাকা, 10 টাকা দিয়ে দিন। মাছ সাইজ দিয়ে দেন। 60 টাকা দিন। আর এর সাথে আমার নিমর কাম নেই, আমার দোকান। আমি মরার তো দোকান নেই। এই ধরুন 110 টাকা। এই দুইটা 80 টাকা করে। মাকে নিয়ে কিনতে আসলাম গরুর মাংস। আনফর্চুনেটলি আমরা গরুর মাংসের সাথে সাথে কিনতেছি মাটির তৈরি কিছু জিনিসপত্র। বিশেষ করে এগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, মার অনেকটা কাজে লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, গরুর মাংস কিন্তু এখন আমরা নিতে পারিনি। যে গরুর মাংসটা আর কি আমাদের দেওয়ার কথা ছিল, ওই গরুর মাংসে প্রচুর পরিমাণে তেল পাওয়া গিয়েছে, যার কারণে
আমাদের পরিচিত লোক তো এই কারণে আর কি দিচ্ছে না আমাদেরকে। সে বলতেছে যে কাকা বিকালবেলা আসেন। এখন আমি হয়তো বা বিকালবেলা এসে মাংসটা নিব, আমাদেরকে ভালো মাংস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। মায়ের পরিচিত, আমারও পরিচিত, যার কারণে এই তেনালা মাংসটা আমাদেরকে দিতে চাচ্ছে না। একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা আছে, আর এইটা সব মিলিয়ে হচ্ছে 180 টাকা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। 10টা, একটা নিব না 10টা হয়ে গেছে। এটা কি ফ্রি? কত বড়টা দিয়ে দিল ফ্রি। না এর চেয়ে বড় হয় না, বাবা বিটাতে এতটুকু ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের জন্য ফ্রি। গ্রামের সুন্দর একটা দৃশ্য এটা। কিনতে আসলাম গোস, কিনে নিয়ে যাচ্ছি মাটির জিনিস। সংসার করতে অনেক কিছু লাগে। আজকে আমরা মাটির তৈরি অনেক জিনিসপত্র কিনলাম। কি কি নিয়ে আসছি বলো? জলকান্দা, খোরা, খোলার পাতিল, জাঞ্জর, আর সামনি, আর কিছু না। আসলেই সংসারে অনেক কিছু লাগে। ছেলেরা বুঝে না, মেয়েরা বুঝে না। আচ্ছা, আর মেয়েরা মার্কেটে গেলে যদি বলে যে একটা কিনবো না, মেয়েরা কখনো একটা কিনে না, সেই সাথে সাথে পাঁচটা থেকে 10টা কিনে। তাদের কেনাকাটা কখনোই শেষ হয় না মেয়েদের। সেটা আমার বোন হোক, আমার মা হোক, অথবা যেই হোক না কেন, মেয়ে বলতেই হচ্ছে কেনাকাটা চলবেই তাদের। মা কি বললা? মার্কেটে যা দেখে তাই কিনে, এটা হচ্ছে মেয়েদের একটা অভ্যাস, তাই না? হ্যাঁ, এটা মেয়েদের অভ্যাস। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ছাদে চলে আসলাম, প্রচন্ড বাতাস, একদম কালো মেঘ হয়ে আছে আকাশ। এদিকে ঝকঝক, এদিকে অন্ধকার। আমাদের বাজার কিন্তু এখনো শেষ হয় নাই, কিন্তু আমরা বাসায় চলে এসেছি। গরুর মাংস আমাদেরকে দেয় নাই। অ্যাকচুয়ালি এই গরুর মাংসতে প্রচুর পরিমাণে তেল থাকার কারণে আমাদেরকে আর কি বিকালবেলা যেতে বলেছে। আমাদের পরিচিত তো, যার কারণে হয়তো বা আমাদেরকে দিতে চায় নাই যে এতটা তেল। তারা ব্যবসা করবে হয়তো বা অন্য কোনোভাবে, অন্য কোনো কাস্টমারের সাথে। আমরা বিকালে গিয়ে গরুর মাংস আনবো, অবশ্যই ব্লগে থাকবে। আপাতত ব্লগটা এখানেই স্টপ। যদিও বৃষ্টি আসতেছে, বৃষ্টিটা উপভোগ করি। ওকে ফাইন, অনেক ব্লগ আছে এডিট করা হয়নি, এডিট করি। যদিও ইলেকট্রিসিটি নাই, কখন আসবে আল্লাহ জানে। যে পরিমাণে বাতাস হচ্ছে, ঝড় আসার আশঙ্কা রয়েছে। আসলে ইলেকট্রিসিটি আদৌ আসবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। আমার ল্যাপটপে চার্জ আছে, ফোনেও চার্জ আছে, আর পাওয়ার ব্যাঙ্কেও ফুল চার্জ, মানে ব্যাকআপ আছে, কোনো সমস্যা নেই। এখন বাসায় চলে যাই, বাসায় গিয়ে ব্লগ এডিট করি, সময় কাটাই। আমার সুপার ভিউ থেকে সুপার ভিউ দেখায় আপনাদেরকে।